দার্জিলিংয়ের কোলাহল থেকে দূরে কোথাও যেতে চান? তাহলে আজকে একটা এমন জায়গার কথা বলবো যা প্রকৃতি প্রেমীদের জন্য এক অপার বিস্ময়। চারপাশে শুধুই সবুজ, বিশাল চাবাগান, সুউচ্চ দেবদারু আর পাইনের সারি, আর ছোট ছোট গাছপালায় মোড়া আঁকা বাঁকা পথ। সকালে কুয়াশার চাদর গায়ে জড়িয়ে পাহাড়ি ঢালগুলো যেন ঘুমিয়ে থাকে, আর বেলা বাড়তেই সূর্যের আলোয় জেগে ওঠে এক অন্য রূপে। গ্রামটির নাম রংধং। মিরিকের কাছে ছোট্ট একটি পাহাড়ি গ্রাম। রংধংয়ের বুক চিরে বয়ে চলেছে ছোট ছোট পাহাড়ি ঝর্ণা। তাদের মিষ্টি কল কল ধ্বনি পাহাড়ের নিস্তব্ধতার সাথে মিশে এক অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি করে। পথের ধারে নাম না জানা ছোট্ট ঝর্ণাগুলো কখনো মেঘের আড়ালে হারিয়ে যায়, কখনো বা রোদের আলোয় চকচক করে ওঠে। সকালবেলা সূর্য ওঠার সময় পুরো রংধং এক সোনালী আলোয় ঝলমল করে ওঠে, আর সন্ধ্যায় পাহাড়ের কোলে নেমে আসে এক শান্ত নীলচে অন্ধকার। এখানকার আকাশে মেঘেরা যেন লুকোচুরি খেলে, কখনো পুরো গ্রাম ঢেকে দেয়, আবার মুহূর্তের মধ্যেই মিলিয়ে যায়। রংধংয়ের জঙ্গলে রয়েছে নানা বিরল প্রজাতির পাখি। সকালে ঘুম ভাঙে তাদের মিষ্টি ডাকে। স্থানীয় কৃষকরা চা বাগানে কাজ করেন, আর বাতাসে মিশে থাকে সতেজ চায়ের সুবাস। শহরের কোলাহল থেকে বহু দূরে রংধং প্রকৃতির এক শান্ত কোণ। এখানে সময় ধীর গতিতে চলে, কুয়াশা ঢেকে দেয় পাহাড়ি পথ, আর মানুষের সাথে প্রকৃতির এক অদ্ভুত বোঝাপড়া গড়ে ওঠে। এই অপূর্ব পরিবেশের মধ্যেই লুকিয়ে আছে এক পুরনো কাহিনী, যা প্রজন্ম থেকে প্রজন্মে রয়ে গেছে লোককথার মতো, যা আজও গ্রামের বয়স্কদের মুখে মুখে শোনা যায়। অনেক বছর আগের কথা। তখন রংধং একেবারে নিরিবিলি, হাতে গোনা কয়েকটি লেপচা ও গুরুং পরিবারের বসতি। এখানকার মানুষ প্রকৃতির সাথে একাত্ম হয়ে জীবন কাটাত। তবে গ্রামের এক প্রান্তে ছিল এক পুরনো গুম্ফা বা বৌদ্ধ মঠ, যেখানে এক বৃদ্ধ সন্ন্যাসী বাস করতেন। বলা হয় এই সন্ন্যাসী ছিলেন এক জ্ঞানী তান্ত্রিক, যিনি ধ্যানের মাধ্যমে প্রকৃতির শক্তির সাথে সংযোগ স্থাপন করতে পারতেন। গ্রামের মানুষের বিশ্বাস ছিল তিনিই রংধং গ্রামকে বিপদ থেকে রক্ষা করেন। এক রাতে সন্ন্যাসী এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন পাহাড়ের ওপরে এক কালো ছায়া ধীরে ধীরে নেমে আসছে, আর সেই ছায়া গ্রামবাসীদের ঘিরে ফেলছে। হঠাৎই ঝোড়ো বাতাস বইতে শুরু করল, পাহাড় কাঁপতে লাগল, আর দূরে কোথাও এক নারীর কান্নার শব্দ ভেসে এল। সন্ন্যাসী গভীর ধ্যানে বসে এই স্বপ্নের অর্থ বোঝার চেষ্টা করলেন। তিনি জানতেন রংধংয়ের অতীতে কিছু লুকিয়ে আছে, যা এখনো শান্ত হয়নি। অনেক আগে এই পাহাড়ের কোলে একটি ছোট রাজ্য ছিল, যার শাসক ছিলেন এক ন্যায়বান রাজা। তাঁর একমাত্র কন্যা ছিল মেঘলিনী, যার সৌন্দর্য ও দয়ার কথা চারিদিকে ছড়িয়ে পড়েছিল। একদিন মেঘলিনী পাহাড়ের পেছনের জঙ্গলে ঘুরতে গিয়ে রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যান। রাজ্যের সেনারা বহু খুঁজেও তার কোনো হদিস পেল না। গ্রামের বয়স্করা বলেন মেঘলিনী নিজে হারিয়ে যাননি, বরং পাহাড়ের কোনো এক গোপন শক্তি তাঁকে নিয়ে গেছে। বলা হয় তার আত্মা আজও এই রংধংয়ের পাহাড়ি বনে ঘুরে বেড়ায়। সন্ধ্যার সময় কেউ কেউ দেখেছে কুয়াশার মধ্যে এক নারীর ছায়ামূর্তি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। সন্ন্যাসী বুঝতে পারলেন গ্রামে কোনো ভয়ানক বিপদ আসতে চলেছে। তিনি গ্রামবাসীদের সতর্ক করলেন, কিন্তু কেউ তাঁর কথা বিশ্বাস করল না। ঠিক সেই রাতেই শুরু হল প্রবল ঝড়। গ্রামের মশালগুলো একে একে নিভে গেল, বাতাসে যেন কান্নার প্রতিধ্বনি শোনা যেতে লাগল। হঠাৎ পাহাড়ের গুহা থেকে এক রহস্যময় আলো বেরিয়ে এলো, আর তার সাথে সাথে মেঘলিনীর ছায়ামূর্তি। সে এক অদ্ভুত কণ্ঠে কিছু বলে গেল, যা কেউ স্পষ্ট বুঝতে পারল না। সন্ন্যাসী তখন মন্ত্রোচ্চারণ করতে লাগলেন, আর একসময় সেই আলোর ঝলকানি মিলিয়ে গেল। কিন্তু সেই রাতের পর থেকে রংধংয়ের কিছু এলাকা চিরদিনের জন্য জনশূন্য হয়ে গেল। এখনো কেউ কেউ বলেন মেঘলিনীর আত্মা মাঝে মধ্যে রংধংয়ের নির্জন পথে দেখা যায়।
গ্রামের প্রবীণরা বলেন, রংভং শুধু প্রকৃতির সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, এটি এক রহস্যময় ইতিহাসের সাক্ষীও। আপনি যদি কখনো রংভং যান আর রাতে মৃদু বাতাসে কারো ফিসফিসানি শোনেন, তবে বুঝবেন হয়তো মেঘলিনী এখনো পাহাড়ের কোণে অপেক্ষা করছে। যাই হোক, এত গেল পুরানো লোককথা। ভিডিওর এই অংশে আমি বলবো এখানে এসে আপনি কি করবেন। রংভং শুধু রহস্যময় কাহিনীর গ্রাম নয়, এটি প্রকৃতি ও শান্তির এক অসাধারণ স্থান। যারা ভিড়ভাট্টা এড়িয়ে নির্জন প্রকৃতির মাঝে সময় কাটাতে চান, তাদের জন্য রংভং একদম পারফেক্ট। রংভংয়ের অন্যতম আকর্ষণ এখানকার বিস্তীর্ণ চা বাগান। সবুজ গালিচার মতো বিস্তৃত এই বাগানগুলোর মধ্যে দিয়ে হাঁটলে মনে হবে যেন এক স্বপ্নের জগতে চলে এসেছেন। আপনি চাইলে স্থানীয়দের সাথে বসে পাহাড়ি চায়ের স্বাদ নিতে পারেন, যা শহরের সাধারণ চায়ের চেয়ে অনেক বেশি সুগন্ধি ও তাজা। রংভংয়ের পাহাড় থেকে সূর্যোদয়ের দৃশ্য একদম জাদুকরী। ভোরবেলা কুয়াশার চাদর সরিয়ে যখন সূর্যের আলো পাহাড়ের ওপরে পড়ে, তখন পুরো গ্রাম সোনালী আলোয় ঝলমল করে ওঠে। যারা শহরের কোলাহল থেকে মুক্তি চান, তারা রংভংয়ে এসে নিরিবিলি পরিবেশে ধ্যান বা মেডিটেশন করতে পারেন। এখানকার শান্ত পরিবেশ, মৃদু বাতাস আর পাখির ডাক এক অনন্য অভিজ্ঞতা এনে দেবে। যদিও পুরনো গুম্ফাটি এখন ধ্বংসপ্রাপ্ত, তবে স্থানীয়দের মতে কিছু প্রাচীন চিহ্ন এখনও সেখানে রয়ে গেছে। এটি ঘুরে দেখতে গেলে আপনি গ্রামবাসীদের কাছে পুরনো গল্প শুনতে পারেন। এছাড়া আশপাশের পাহাড়ি গ্রামগুলোও দেখতে পারেন, যেখানে স্থানীয় লেপচা ও বুরুং সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। রংভংয়ের নির্জন উপত্যকা ও পাহাড়ি ঢালে ক্যাম্পিং করা যায়। রাতে ক্যাম্পফায়ারের পাশে বসে আকাশের তারাগুলো দেখতে দেখতে গ্রামের পুরনো কাহিনীগুলো শোনার অভিজ্ঞতা হবে অসাধারণ। রংভংয়ে অনেক বিরল প্রজাতির পাহাড়ি পাখি দেখা যায়। বিশেষ করে ভোরবেলায় ঝোপঝাড়ের মধ্যে সুন্দর সব পাখির ডাক শোনা যায়। যারা প্রকৃতিপ্রেমী বা ফটোগ্রাফার, তাদের জন্য এটি এক স্বর্গীয় অভিজ্ঞতা হতে পারে। রংভংয়ের প্রাকৃতিক সৌন্দর্য, চা বাগান, পাহাড়ি ঝরনা আর মেঘে ঢাকা পথগুলো ক্যামেরাবন্দি করার জন্য আদর্শ জায়গা। ওখানে কিভাবে যাবেন, কত দিনের ট্যুর করা উচিত, কোথায় থাকবেন, এগুলো জানার জন্য ভিডিওর এই অংশটা আপনাকে দেখতেই হবে। কলকাতা থেকে আপনাকে প্রথমে পৌঁছাতে হবে এনজেপি স্টেশনে। এনজেপিতে যাওয়ার বেশ কিছু ট্রেন শিয়ালদা ও হাওড়া থেকে ছাড়ে। আপনার পছন্দ ও সুবিধা অনুযায়ী যে কোনো একটিতে যেতে পারেন। এনজেপি থেকে রংভংয়ের দূরত্ব 130 কিলোমিটার। আপনি ট্যাক্সি বা গাড়ি ভাড়া করতে পারেন, যা প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় নেবে। এছাড়া কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত সরকারি বা বেসরকারি বাস পরিষেবা আছে। শিলিগুড়ি থেকে রংভংয়ের দূরত্ব প্রায় 120 কিলোমিটার। আপনি ট্যাক্সি বা গাড়ি ভাড়া করতে পারেন, যা প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় নেবে। রংভং একটি পাহাড়ি এলাকা হওয়ায় সড়কপথে যাত্রা সময়সাপেক্ষ হতে পারে, তাই পর্যাপ্ত সময় হাতে নিয়ে যাত্রা পরিকল্পনা করুন। রংভং ভ্রমণের জন্য 3 রাত্রি 4 দিনের একটি ট্যুর প্ল্যান করা আদর্শ। তবে আপনি যদি আশপাশের এলাকাও এক্সপ্লোর করতে চান, তাহলে 5 রাত 6 দিনের প্ল্যান করলে ভালো হবে। রংভং তুলনামূলকভাবে একটি শান্ত গ্রাম, তাই এখানে হোটেলের সংখ্যা কম। তবে কিছু হোমস্টে ও রিসর্ট পাওয়া যায়। জনপ্রিয় কয়েকটি অপশন হল স্থানীয় পরিবারদের দ্বারা পরিচালিত হোমস্টে, যেখানে সাদামাটা কিন্তু আরামদায়ক থাকার ব্যবস্থা ও ঘরোয়া খাবার পাওয়া যায়। কিছু বিলাসবহুল অপশনও আছে, বিশেষ করে যারা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আরামদায়ক থাকার ব্যবস্থা চান। কালুক বা পেলিংয়ে আরও ভালো থাকার অপশন পাওয়া যায়, যা রংভং থেকে খুব দূরে নয়। এখানে আসার সেরা সময় হল অক্টোবর থেকে এপ্রিল। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এখানকার লোক কাহিনীটা কি আপনি সত্যি বলে মনে করেন? আপনার মতামত অবশ্যই জানান। দেখা হবে পরের ভিডিওতে। আজ তবে আসি।